একটা পোস্ট, একটা সতর্কবার্তা, আর কয়েক দিনের ব্যবধানে সেই কথাই যেন বাস্তব হয়ে দাঁড়ালো। ওসমান হাদি কি সত্যি তার নিজের উপর আসন্ন হামলার পূর্বাভাস দিয়েছিলেন? কেউ আগে থেকেই ঠিক করে রেখেছিল তার কণ্ঠ থামিয়ে দিতে হবে, তার পথ রুদ্ধ করতে হবে। বিজয়নগরের ব্যস্ত রাস্তা যে শব্দ আমরা শুনতে পেয়েছিলাম তা কি কেবল একটি ঘটনা, নাকি এটি ছিল ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর স্মরণ বাস্তবায়ন? তার ঠিক কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তারা নানান নাম্বার থেকে আসছে, তার পরিবারকে নিয়ে ভয়াবহ আক্রমণের কথা বলা হচ্ছে, এমনকি প্রাণঘাতী হামলার তারিখ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তিনি লিখেছিলেন, আমার বাড়ি আগুন দেবে, আমার মা বোনকে এবং স্ত্রীকে ক্ষতি করবে, আর আমাকে শেষ করে ফেলবে। আজকের বাস্তবতা যেন ঠিক সেই লেখা যেন কেউ তার কথা পড়েই সেই দৃশ্যকে বাস্তবে পরিণত করেছে। তার পোস্টে ছিল আজকের ছায়া, আর 12 ডিসেম্বর সেই ছায়া নেমে এলো ঢাকার রাস্তায়। মোটরসাইকেলে আসা হামলাকারী, হেলমেট পরা, মুখ অদৃশ্য, পরিকল্পিত গতিতে কাছে যাওয়া, এবং মাত্র কয়েক সেকেন্ডের একটি লোক। সবকিছু এমন নিখুঁতভাবে সুগঠিত যে মনে হয় কারো দীর্ঘ প্রস্তুতি ছাড়া এটি হওয়া কখনো সম্ভব নয়। হাদি লুটিয়ে পড়লেন, শহর থমকে গেল, আর সোশ্যাল মিডিয়ায় জ্বলে উঠল একটি প্রশ্ন, এটাই কি ছিল সেই পোস্টে লেখা ভয়াবহ হুমকির চূড়ান্ত রূপ? হাদির পোস্টে বলা হয়েছিল তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তার পরিবারের বিরুদ্ধে হুমকি, প্রস্তুতি। আজকের হামলার ধরন, সময়, অবস্থান এবং নির্ভুল টার্গেট সব যেন ইঙ্গিত দিচ্ছে এটি একটা সাধারণ অপরাধ নয়, এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত এবং নকশা অনুযায়ী সম্পাদিত। আর সবচেয়ে ভয়ের কথা, হাদি যেভাবে তার পোস্টে বলেছিলেন, বাংলার মাটিতে আমাকে থামানো যাবে না, তারপরেই যে হামলা হলো তা পুরো দেশের মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে। এই পোস্ট কি আগে থেকেই কাউকে ভীত করেছিল? কেউ কি সিদ্ধান্ত নিয়েছিল তাকে আর এগোতে দেওয়া হবে না?